আজ আপনাদের সাথে শেয়ার করব ফুচকার একটি সহজ রেসিপি, যেটি ফলো করলে আপনারা বাসায় খুব সহজে ফুচকা তৈরি করে খেতে পারবেন। ফুচকা খাওয়ার জন্য আর দোকানে যেতে হবে না। আসসালামু আলাইকুম, দ্য টেস্ট বাই স্বর্ণাতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সবার প্রথমে আমি এখানে বুটগুলো ভিজিয়ে নেব। আমি ফুচকা তৈরির প্রায় 5 থেকে 7 ঘন্টা আগে বুটগুলো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এর কারণে বুটগুলো সিদ্ধ করতে আমার খুব বেশি সময় লাগেনি। আপনারাও চেষ্টা করবেন ফুচকা তৈরির 5 থেকে 7 ঘন্টা আগে বুটগুলো ভিজিয়ে তারপরে সিদ্ধ করে নেওয়ার। তাহলে বুটগুলো সিদ্ধ হতে খুবই কম সময় লাগবে। এরপর মূল রেসিপিতে যাওয়ার আগে আমি এখানে অর্ধেক বাটি পানিতে তেঁতুল ভিজিয়ে রাখছি। চলুন তাহলে দেখে নিই আজকের ফুচকা তৈরির রেসিপিতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে প্রথমেই আমাদের লাগবে হচ্ছে প্যাকেটের ইনস্ট্যান্ট ফুচকা, যেগুলো শুধুমাত্র তেলে ভেজে নিলেই ফুচকা তৈরির জন্য তৈরি হয়ে যাবে এবং এগুলো তেলে খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি পানিতে। এখানে আলু সিদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে, বুট সিদ্ধ করে রেখেছি, এটাও নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে লাগছে ভাজা জিরের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, মরিচ কুচি, একটা সিদ্ধ ডিম, আর লাগছে অর্ধেকটা লেবু। প্রথমেই আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেল যখন অর্ধেকটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুচকাগুলো একে একে দিয়ে দিব। তেল খুব বেশি গরম করবেন না, তাহলে ফুচকাগুলো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ধীরে ধীরে ফুচকাগুলো ভাজবেন এবং ভাজার সময় অনবরত এরকম করে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে ফুচকার সব পাশ খুব সুন্দরভাবে ভাজা হবে। আর ফুচকাটা অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে। এভাবে সাদা সাদা অবস্থায় যদি উঠিয়ে ফেলেন তাহলে ফুচকাগুলো পরে চুপসে যায়। সেজন্য এরকম করে লালচে বাদামি করে ফুচকাগুলো ভেজে নিব। আমার এই 4টা ফুচকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিব। আমি এগুলো তুলে নিচ্ছি। দেখুন ফুচকাগুলো সব দিকে সমানভাবে লাল হয়ে ফুলে উঠেছে। এই একইভাবে আমি আরও ফুচকাগুলো ভেজে নেব। দেখুন আমি প্রত্যেক ফুচকা ভাজার বেলায় চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখেছি এবং ফুচকাগুলো ধীরে ধীরে ফুলে উঠছে। যদি আপনারা খুব তাড়াহুড়ো করে ফুচকা ভাজতে যান তাহলে কিন্তু পুড়ে যাবে, এজন্য চুলার আঁচটা অবশ্যই আপনারা মিডিয়ামে রেখে দিবেন। এভাবে আমি বাকি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গিয়েছে। দেখুন ফুচকাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। প্রথমেই আমি ফুচকার টক রেডি করে নেব। এর জন্য যে তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে টকটা একটু পাতলা খেতে চাচ্ছিলাম, যার জন্য আমি পানির পরিমাণ বেশি রেখেছি। আর আপনারা যদি একটু ঘন টক চান সেক্ষেত্রে আপনারা তেঁতুলের পরিমাণটা বেশি করে দিবেন। এবার আমি তেঁতুলের যে এক্সট্রা অংশ সেটা আমি ভালো করে চিপড়িয়ে উঠে নিচ্ছি। এবার আমি অর্ধেকটা লেবু তেঁতুলের টকে দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। আপনারাও চেষ্টা করবেন লেবু দেওয়ার। লেবুর রসটা আমি তেঁতুল টকে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স এবং দিব ভাজা জিরার গুঁড়ো। এই চিলি ফ্লেক্স এবং ভাজা জিরার গুঁড়ো আপনারা কিন্তু আপনাদের টেস্ট বার অনুযায়ী দিতে পারেন। এবার ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণ কাঁচামরিচ কুচি, এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল ফুচকার টক। এখানে আমি সিদ্ধ করে রাখা আলু ম্যাশ করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দেব কাঁচামরিচ কুচি,
এবং এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বুট। এটা আমি লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে আলুটা আমি আগে ম্যাশ করে নিয়েছি, যাতে করে মাখানোর সময় বুটটা বেশি গলে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং এখানে এখন দিয়ে দেব চিলি ফ্লেক্স এবং ভাজা জিরের গুঁড়ো, সাথে আছে সামান্য চাট মশলা। এবার সবকিছু এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে সম্পূর্ণ কিছু একসাথে আলতো হাতে মেখে নিব, যাতে বুটগুলো একদম গলে না যায়, একটু আস্তে আস্তে থাকে। আপনারাও আলুটা আগে ম্যাশ করে নেবেন, তাহলে বুটগুলো মাখানোর সময় একদম গলে যাবে না, খেতে ভালো লাগবে। ব্যাস, আমাদের ফুচকার পুর তৈরি হয়ে গেল। এবার আমি ফুচকাগুলো একে একে এভাবে ভেঙে নিব। দেখুন, আমার একটা ফুচকাও কিন্তু চুপসে যায়নি। এর কারণ হলো আমি সবগুলো ফুচকা লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি সাদা সাদা থাকতেই তুলে ফেলেন, তাহলে কিন্তু কিছুক্ষণ পরেই ফুচকাগুলো একদম চুপসে যাবে। আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন। এভাবে আমি সবগুলো ফুচকা একদিক থেকে ভেঙে রেডি করে নিচ্ছি। আমি এবার এখানে ফুচকার ভিতরে পুরগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আপনারা পুরগুলো দেওয়ার সময় একটু সতর্কতার সাথে দিবেন, যাতে ফুচকাগুলো ভেঙে না যায়। আমি সবগুলোতে পুর দিয়ে দিয়েছি এবং এর উপরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং সিদ্ধ ডিমটা এখানে আমি গ্রেট করে উপরে ছড়িয়ে দিচ্ছি। এবং পরবর্তীতে আমি কিছুটা মরিচের গুঁড়া এর উপরে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন, কত সহজেই প্যাকেটের ফুচকা দিয়ে ঘরে বসে তৈরি হয়ে গেল সবার পছন্দের ফুচকা। আপনারাও চাইলে ঘরে বসে এভাবে স্বাস্থ্যকর উপায়ে ফুচকা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন। আমার প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক স্ক্রিনে দেওয়া থাকবে। এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।